আমরা সবাই জানি জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে পারমাণবিক বিস্ফোরণ হয়েছে। জাপান ছাড়াও আরও দুটি দেশ নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হলো বেশিরভাগ মানুষ এটা জানেই না। 1963 সালে কোল্ড ওয়ারের সময় আমেরিকার বোমার বিমান 24 ঘন্টা ধরে সোভিয়েত ইউনিয়নের চারপাশে ঘুরে বেড়াত। এই প্লেনগুলোকে রিফুয়েল করতে হতো আকাশে ট্যাঙ্কার বিমান দিয়ে। স্পেনের পালোমেরাস শহরের উপরে একদিন রিফুয়েলিংয়ের সময় এই সংঘর্ষ ঘটে। ফলে দুইটা থার্মোনিউক্লিয়ার বোম নিচে পড়ে যায়, বিস্ফোরণ ঘটে এবং 4 বর্গ কিলোমিটার এলাকা রেডিয়েট হয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ মারা যায়নি, কারণ জায়গাটা ছিল প্রায় জনমানবহীন। কিন্তু 60 বছর পরেও সেখানে তেজস্ক্রিয়তা রয়ে গেছে। এর ঠিক 2 বছর পর গ্রিনল্যান্ডের থুলে এয়ারবেসে একই ঘটনা ঘটে। 4টি বোমা পড়ে যায়, তীব্র তেজস্ক্রিয়তা তৈরি করে বিশাল এলাকায়। এই ঘটনায় ডেনমার্ক ও আমেরিকার সম্পর্ক টানাপোড়েনে পড়ে, কারণ আমেরিকার বিমানের সেই রোড নিষিদ্ধ ছিল আর আমেরিকা চালাকির সাথে সবকিছু ধামাচাপা দিয়ে দেয়।